কোথায় গেল বলুন? বাবুনের উপযুক্ত শাস্তি চাই। সমাজের সমস্ত পুলিশ অফিসাররা ইলেকশনে যুক্ত অবিলম্বে তাদেরও তদন্তের আওতায় আনতে হবে। ওই পুলিশ অফিসারদেরও শাস্তি চাই। শ্রীলতানি মামলা করো 24 সালে শেখ বাবুর গ্রেপ্তার কেন হলো না, এই দুর্নীতির তদন্ত চাই। এলাকার মানুষ হিসেবে আমরা শান্তি চাই। কিরম লাগছে? কিরম লাগছে দাঁড়িয়ে মসজিদটাকে? কিরম লাগছে খেলে স্যার? জানতো না কোথা? জানতো তো যা সরে বাচ্চাদের। কি করেছিলে তুমি? কি করেছিলে? আজকে তোমার উপর কেন এরকম সবাই তুমি কি করতে? তুমি কি তোলাবাজি করতে? সবাই তাই বলছে। বাবুল কিছু বলবে? কিছু বলবে? আজকে আজকের জন্য কারা দায়ী? তোমার বিধায়ক কোথায়? বিধায়ক তোমার পাশে নেই কেন? দলে ছিল সেই দল কোথায় এখন? বিধায়ক পাশে নেই কেন? বাবা দল পাশে নেই কেন? তোমার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবে? দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবে? কার দোষ কার এখন? তোমার পাশে কেউ নেই কেন? তুমি কি তোলাবাজি করতে? গ্রামবাসীরা বলছে করতে। কিছু বলবে? এখানে নিয়ে এসেছিল বাসুদেবপুরের এক সন্ত্রাসবাদী নেতা তৃণমূলের শেখ বাবনকে। তাকে তার ওয়াইফ পঞ্চায়েত সদস্য আমরা বলি না, কারণ মানুষের ভোটে যেটা পঞ্চায়েত সদস্য নয়, তো তাই আমরা পঞ্চায়েতের সদস্য মনে করি না তাকে। লুটপাট করে ভোট হয়েছিল, সেই লুটপাটের ভোটের নায়িকা হচ্ছে ওনার ওয়াইফ। শেখ বাবন তোলাবাজি করে কোনো রকম কোনো প্রফেশন নেই। একটা প্রফেশন ছিল 2011 থেকে 13 সাল, সেই সময় প্রফেশনটা ছিল হচ্ছে একটা টাটা সুমো গাড়ি চালাতো। তারপর থেকে তার আধিপত্য, তৃণমূলের পঞ্চায়েতে আধিপত্য। 2013 সালে যে এখানে যে ক্যান্ডিডেট ছিল, বামফ্রন্টের যে ক্যান্ডিডেট ছিল, সেই জেতা ক্যান্ডিডেট, তার হাত থেকে এখান থেকে প্রথম তার হাতে করি হচ্ছে, তার হাত থেকে এখান থেকে জেতা সার্টিফিকেট ছিনিয়ে নিয়ে গেল। তারপরে 2018 ইলেকশন, মানুষকে ভোট দিতে দিল না, এলাকার মানুষকে ভোট দিতে দিল না, কোনো মানুষকে। আপামর গ্রামবাসী ভোট দিতে পারেনি 2018 সালে। সেম দেখলাম আমরা তার পরবর্তী পঞ্চায়েত ইলেকশনেও একই জিনিস। এইখানে যেগুলো পারলো না সেটা হয়ে গেল ওই আপনার গহনা কেন্দ্র থেকে এখন লুটপাট হলো। এই কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েত তৃণমূল জেতে না, সেখানে জোর জবরদস্তি দখল করে তৃণমূল রয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই শেখ বামন এলাকার জমি মাফিয়া। প্রথম কথা হচ্ছে অন্যের জমি নিজের নামে করে বেচে দিচ্ছে। এবং এই যে এলাকাটায় বসবাস করি আমরা, সংখ্যালঘু সম্প্রদায় এলাকা, সেই সংখ্যালঘু সম্প্রদায় এলাকায় সবচেয়ে বড় তাদের হচ্ছে অস্তিত্ব হচ্ছে তাদের হচ্ছে মসজিদ। সেই মসজিদের টাকা লুটপাট করেছে, 2 লক্ষ টাকার উপর মসজিদের টাকা খেয়ে নিয়েছে। কাকে পাঠাতো? রাত্রিবেলা তার ছেলেপুলেদের মজমস্তি হতো, বিভিন্ন মজমস্তি হতো, উপর মহলে যেত। বিধায়ক জানতো না এটা হয় নাকি? বিধায়কের পরামর্শ হয়ে যেত। আপনি বাসুদেবপুরের এই পাশে সংঘমৈত্র ক্লাব দেখে আসুন, সেই সংঘমৈত্র ক্লাবের কাছে টাকা তুলতে যেত। সংঘমৈত্র ক্লাবের কাছে টাকা তুলতে যেত। আমাদের সংঘমৈত্র ক্লাব থেকে টাকা নেওয়া হতো যে আমার পার্টি ফ্ল্যাগ দিত, আমরা বলতে পারতাম না তো। প্রশাসনকে সাথে নিয়ে হতো, তো প্রশাসনও তার মধ্যে তো ইনভলভ ছিল সেই দিন, সেই জন্য কিছু করা যেত না, প্রশাসনও ইনভলভ ছিল। এই অঞ্চলের বিভিন্ন ভোটের পরবর্তী যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের নায়ক হচ্ছে শেখ বাবন। বাড়ি ঘর সমস্ত জ্বালিয়েছে। এলাকার মহিলারা নির্বাচনের দিন ভোট গ্রহণ করতে যেতে পারতো না, তোলাবাজি করতো। বিভিন্ন পঞ্চায়েত ইলেকশনে বাসুদেবপুরের মানুষ যা দেখেনি সেই ঘটনা প্রতি ইলেকশনে করেছে। বাইরে থেকে মানুষজন নিয়ে এসে এলাকার মানুষদের ওপর চড়াও হয়েছে, থ্রেট করেছে, মেরেছে। সেই মব, গ্রামের মানুষের মব সরিয়ে দিয়েছে। এই সমস্ত রাহাজানি, তোলাবাজি সব এই ছেলেটার দ্বারা হয়েছে। আজকে গ্রামবাসী একত্রিত। আমার নাম সুকান্ত রায়। বিক্রি করে দিয়েছে এবং 3-4 জনকে বিক্রি করেছে, করে তাদেরকে জমি দিতে পারেনি। এখন একটা জবরদস্ত লোককে বিক্রি করেছে, ঠিক আছে? এই যে বাবুন চোর দালাল, ঠিক আছে, তোলাবাজ, আমাদের এই জমি জোর করে বিক্রি করে দিয়েছে। মসজিদে 2 লাখ টাকা চুরি করেছে। মসজিদের টাকা একজনা ভালোবেসে ক্লাবকে 1 লাখ টাকা, মসজিদকে 1 লাখ টাকা দিয়েছিল। কি করতো কি? হ্যাঁ, ও তোলাবাজি ছাড়া কিচ্ছু করতো না। কোন পার্টি করতো? ও টিএমসি করতো।
টিএমসি করতে ভোটের সময় আমাদের মেরেছে 2 বছর আমরা মসজিদে নামে করতে যেতে পারিনি। 2 বছর খুব অত্যাচার করতো এই গ্রামের সবাইকে। ও প্রচন্ড পরিমাণে, আমার স্বামী বেশেক বাবুন টিএমসি পার্টি করে, ও ভাবছে আমি বিশাল বড় নেতা হয়ে গেছি। তা মানুষকে এত অতিষ্ঠ করতো, সব মানুষকে জমি জায়গা নিয়ে ভাঙচুর, বলে খুনের হুমকি, বন্দুক দেখাতো। আমার বাড়ি নিজে গিয়ে পঞ্চায়েত ভোটে আমার বাড়ি গিয়ে ভাঙচুর করেছে, আমার স্বামীকে পর্যন্ত মার্ডার করতে গেছে, আমার শাশুড়িকে মার্ডার করতে গেছে, আমার দেওরকে বলেছে, আমার দেওরের ঘর বাড়িও ভেঙেছে, আমার ঘর বাড়িও ভেঙেছে। আমার স্বামীকে তো একদম রাস্তায় বেরোতেই দিত না, সবসময় দেখতে আর বলতো তোকে খুন করবো, জবাই করবো। প্রতিবাদ করলে ওই যে পুলিশ এখন কোথায় আমরা গিয়ে প্রতিবাদ করবো, পুলিশ এখন ওর কথাই শোনে। হ্যাঁ, এখন আমরা সাহস পাচ্ছি, কেন এখন বিজেপি সরকার এসছে, আমরা সাহস পাচ্ছি যাতে ওর শাস্তিটা হোক। আমার স্বামীকে একদম বেরোতে দিত না, প্রচন্ড। আমার স্বামী একা বলে বলছে ওর কেউ নেই, ওর 2 ছেলে আর ওর সহকর্মীরা নিয়ে আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার খুনিরা আমাকে বিধবা করবে বলেছে, আমাকে বলছে আমার শাশুড়িকে গলায় কাস্তে ধরেছে। হ্যাঁ, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। হ্যাঁ, আমার স্বামী সংখ্যালঘুরই, উনি বিজেপি কর্মী এক সদস্য, বুঝেছেন। একই হলে কি হবে, কিন্তু ও তো জাত ভাইয়ের সঙ্গে কোনো মিল রাখিনি। ও সব সময় এরকম করতো, সব মানুষকে জ্বালাতো, অত্যাচার করতো প্রচন্ড। মহিলা, হ্যাঁ, কুপ্রস্তাব দিত, আজে বাজে কথা বলতো। হ্যাঁ, আমার নাম নাসিমা বিবি। এই সন্ত্রাস এলাকার লোক ক্ষিপ্ত, কি বলবেন? দেখুন, যারা ক্রিমিনাল মানুষের উপরে গত কয়েক বছর যারা সন্ত্রাস চালিয়েছে, যারা মানুষের জমি দখল করে নেওয়া, মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি করা, অন্য জায়গায় তোলাবাজি করা, সব জায়গায় অত্যাচার করা, মার্ডার কেসে যাদের নাম আছে, এই ধরনের ক্রিমিনালদের বিরুদ্ধে আমি ইলেকশনের আগেও একটাই জিনিস বলেছিলাম কি 4 তারিখের পরে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক অ্যাকশন নেওয়া হবে। আমি খুশি কি পুলিশ এদেরকে ধরে দৃষ্টান্তমূলক অ্যাকশন কিছু নিচ্ছে, যাতে সাধারণ মানুষের মধ্যে যে পুলিশের প্রতি এদের আস্থা হারিয়ে গিয়েছিল ওটা ফিরে আসবে এবং ক্রিমিনালদের মাথায় ভয় ঢুকবে আইনের। গ্রামে নিয়ে যেতে গ্রামবাসীরা পুরো ক্ষিপ্ত হয়ে যায়, চোর চোর স্লোগান তুলছে। হ্যাঁ, তো ওটা তো যে চোর আছে ওকে তো চোরই বলবে, তো খুব ভালোই করেছে। এবং এদের বিরুদ্ধে তাড়াতাড়ি এদেরকে পানিশমেন্ট করাতে হবে। এদের কেসগুলো যেখানে চার্জশিট এসব হয়ে আছে, মানুষের এভিডেন্সগুলো করিয়ে দিয়ে এদের জেল খাটাতে হবে। আর বাকিও যারা এখনো বাকি আছে তাদের বিরুদ্ধেও এই ধরনের অ্যাকশন নিতে হবে। বাবনের রেজিস্ট্রে একাধিক তোলাবাজি, এক্সটর্শন এবং বিভিন্ন রকম জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ আছে। ওটাই তো আমি বললাম, তো 3টাই জিনিস আমি বললাম কি তোলাবাজি করেছে, জমিন ছিনিয়ে নিয়েছে, মহিলাদের শ্লীলতাহানি করেছে, ইভেন মার্ডার কেসেও এর নাম আছে। তো যারা এই ধরনের ক্রাইমের মধ্যে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা। গ্রামবাসীদের একটা অভিযোগ হচ্ছে এর মাথা আছে, এই বাবন একা নয়, এই মাথাদেরও ধরতে হবে। একদম, এটা আমরাও চাই, যারাও এদের মাথা আছে। আমার পুলিশ প্রশাসনের মধ্যে আপনারা দেখেছেন আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি পুলিশকে পুরো ফ্রি হ্যান্ড দিয়েছে ক্রিমিনালদেরকে, এবং তাদের যারা ওদেরকে বাঁচিয়ে রেখেছিল আজ অব্দি, যারা ওদেরকে বাড়িয়ে রেখেছিল, ওদের সকলকে গ্রেপ্তার করতে হবে এবং প্রত্যেক এই পুরো নেটওয়ার্কের উপরে ভালোভাবে কাজ করতে হবে। এদের যদি ঘর বাড়ি এরা দখল করে এক্সট্রা বানিয়ে রেখেছে, কিছু কিছু বুলডোজার অ্যাকশন হওয়ারও দরকার আছে। এদের আরো একটি অভিযোগ, যেটা হলো কি মসজিদ আছে ওখানে, সেই মসজিদ কমিটির পুরোপুরি টাকা এই শেখ বাবন আত্মসাৎ করেছে। এটা খুবই খারাপ। এটা যদি কেউ করে থাকে, আমার আইডিয়া নেই, কিন্তু এরকম যদি কেউ করে থাকে তাহলে দৃষ্টান্তমূলক অ্যাকশন হতে হবে নিশ্চয়ই। পার্টির উপর নির্ভর করে তবেই তারা নামাজ পড়তে যেতে পারতো, কিন্তু না হলে যেতে পারতো না। আর আপনি ভাবুন কি ইভেন মুসলিমদের উপরেও টিএমসি শাসনে কি ধরনের অত্যাচার হয়েছে, এই জিনিসটাও কিন্তু একটু বুঝার আছে। মুসলিম সমাজকেও এটা বুঝতে হবে কি এরা কারোরই নেই, ওদের উপরেও অনেক অত্যাচার হয়েছে, তো নিশ্চয়ই ওরাও বুঝবে এটাতে। এই শেখ বাবনকে যদি এলাকায় কেউ কিছু বলতে যেত, এলাকাবাসীরা বলছে তাহলে এক্স এমএলএ যিনি সোমনাথ সেন তার নাম উঠে আসতো ভয় দেখানোর জন্য। এখন যদি সোমনাথ শ্যাম এর পিছে আছে, এই তুলাবাজির মধ্যে, মার্ডার কেসের মধ্যে, মহিলাদের শ্লীলতাহানির মধ্যে রেখে প্রোটেক্ট করার মধ্যে, আমি পুলিশ প্রশাসন ব্যারাকপুর পুলিশকে এটাই অনুরোধ করব, উনাকেও ডেকে কথা বলা হয়, ওনার বিরুদ্ধেও কঠোর